অনলাইন জুয়া সত্য নাকি মিথ্যা। আজকে এই বিষয় নিয়ে 3টা বিষয় আলোচনা করব। এই 3টা বিষয় শোনার পরে অনলাইন জুয়া সম্পর্কে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনার থাকবে না কোনো প্রশ্ন, আপনি ভালো হবেন কিনা, এরপরে ডিপোজিট করে জুয়া খেলবেন কিনা, সিদ্ধান্ত আপনার ভাই। আমি 3টা বিষয় আলোচনা করব শুরু থেকে। আপনি যদি শেষ পর্যন্ত কথাগুলো শোনেন, আপনার জীবন পরিবর্তন হবেই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। প্রথমে আমি অনুরোধ জানাই ভাই, যাদের টানাটানি খেসাখিসি করার অভ্যাস আছে, টাইনা টাইনা ভিডিও দেন ভাই, দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যান। যখন আপনি সময় পাইবেন তখন ভিডিওটা ওপেন করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 10টা মিনিট আপনার জীবন থেকে নষ্ট করেন ভাই। 10টা মিনিট জীবন থেকে নষ্ট করে যদি জীবনটাকে সুন্দর করা যায়, খারাপ কি ভাই? এই জন্য অনুরোধ জানাই ভাই, ভিডিওটি টানাটানি করেন না। দেখেন, 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। এক, প্রথম যে ব্যাপারটা, যে অনলাইন জুয়া সত্য নাকি মিথ্যা। এখন সত্য মিথ্যার বিষয় হচ্ছে যে আপনি ক্যাসিনো যে গেমগুলো আছে, এরপর ক্রিকেট বা ফুটবল যে গেমগুলো আছে, অথবা স্লট জাতীয় যে গেমগুলো আছে, 3টা ব্যাপার। একটা হলো গিয়া আপনি একা একা খেলেন যে মেশিনগুলোর, সেটাকে বলে স্লট গেম, যে আপনি একাই খেলতে পারবেন। যেমন আন্ডার ওভার লুডো আছে, মানি কামিং আছে, হ্যাঁ, এরকম যত গেমগুলো আছে যে আপনি একা একাই খেলতে পারবেন। আর একটা হচ্ছে যে লাইভ ক্যাসিনো, যেটা অনেক মানুষ একসাথে খেলতে পারে। আর একটা হচ্ছে ক্রিকেট ফুটবল, ওই যে খেলার উপরে বাজে। 3টা ব্যাপার। এখন অনলাইন ক্যাসিনো সত্য নাকি মিথ্যা। অনলাইন ক্যাসিনো তো সত্যই, অনলাইন ক্যাসিনো আছে, আপনি খেলতে পারতেছেন, এটা সত্য। 2 নাম্বার যে ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার ব্যাপারটা খেয়াল করবেন, প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ দিলে আপনি বুঝতে পারবেন। অনলাইন জুয়াতে তাহলে আপনি কেন হেরে যান? অনলাইন জুয়া তো সত্য আছে, সত্য, আপনি কেন হেরে যান? এখন আপনি কি গেম খেলে হারেন এটা ব্যাপার। আপনি স্লট জাতীয় গেম খেলে হারেন, না আপনি লাইভ ক্যাসিনো খেলে হারেন, না আপনি ক্রিকেট এবং ফুটবল খেলে হারেন। 3টা হচ্ছে 3 রকমের। ক্রিকেট ফুটবল হচ্ছে মানুষে খেলবে, আপনি আন্দাজের বাজি ধরবেন। স্লট গেম হলো আপনি চাপতে থাকবেন, আপনার কাজ হলো কি খালি স্পেন করা। স্পেন করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নিয়ে যাবে, পাইলে আপনার অ্যাকাউন্টে দিবে, নাইলে কাইটা নিয়ে যাইবে। প্রথম হলো আপনি ক্রিকেট ফুটবল অন্য মানুষে খেলে, আর হচ্ছে স্লট জাতীয় গেমগুলো আপনি চাপতে থাকবেন স্পেন কইরা, টাকা সিলেক্ট কইরা, জাস্ট কাজ শেষ। 3 নাম্বার হলো লাইভ ক্যাসিনো, যেটা যে আপনি ওখানে অনেক মানুষ খেলতেছে, আপনিও খেলতেছেন। এখন আপনি কেন হেরে যান ভাই? আপনি তো 3টাও খেলছেন। ওই 3 শ্রেণীর মানুষই হাইরা যায় দিন শেষে, মাস শেষে, বছর শেষে। যারা ক্রিকেট ফুটবল বাজি ধরে তারাও হাইরা যায়, যারা স্লট জাতীয় গেম খেলে তারাও হাইরা যায়, যারা লাইভ ক্যাসিনো খেলে তারাও হাইরা যায়। কেন হারে? প্রশ্ন থাকতে পারে না যে এইভাবে একটা প্রশ্ন, যে ভাই এটা কেন হারে, এটা নিয়ে আলোচনা করেন। আপনি ভিডিওটি ওপেন করতেছেন, আমার কথা শুনতেছেন, আজকে আল্লাহর আপনার উপর একটা রহমত আছে, এই জন্যই আপনি ভিডিওটি পাইছেন। আমার অসংখ্য মানুষ বলে, ভাই আপনার কথা যদি 6 মাস আগে শুনতাম, আপনার কথা যদি 1 মাস আগে শুনতাম, তাহলে আমার 10 লাখ টাকা লস হইতো না, আমার 5 লাখ টাকা লস হইতো না, আমি এতটা ক্ষতিগ্রস্ত হইতাম না, ঋণগ্রস্ত হইতাম না। আবার অনেকে বলে, ভাই আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি এতদিন কোথায় ছিলেন, এর আগে পরামর্শ দেন নাই কা? আমরা তো পরামর্শ দিতেছি, হয়তো আপনার সামনে ভিডিওটি পড়ে নাই। আপনি শুনে আনন্দিত হবেন, ইতিমধ্যে 14,000+ মানুষ এই অনলাইন জুয়া সারছে আমাদের ভিডিও দেখা। আমাদের প্রিন্স ফরত এবং প্রিন্স ফরত 0.2 এই 2টি ইউটিউব চ্যানেল, যদিও 75,000-এর উপরে সাবস্ক্রাইবার, ফিরাইতে পারছি 14,000। কিছু মানুষ আছে টাকা হইলেই জুয়া খেলতে যায়, দৌড়ে টাকা হইলেই কি খেলতে যায়, কিছু না, জুয়া খেলার একটাই অভ্যাস, টাকা হাতে আসা মানে কি হে লস রিকভারি করা চিন্তা করে। বিষয়টা বুঝতে পারছেন? টাকা হাতে আইলেই এর চিন্তা এইটা যে কীভাবে তার লসটারে কাভার করবে। কিন্তু এটা কিন্তু হয় না কখনো ভাই, হবেও না, কিয়ামত পর্যন্ত হইব না। তাইলে আপনি কেন হেরে যান? 2 নাম্বার যে বিষয়টা শোনেন ভাই। প্রথমত, এই সফটওয়্যারগুলো বানাইছি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কোন সফটওয়্যারটা?
এই জুয়ার কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এটা বানাইছে। এটার বিজ্ঞাপন তারা দেয়, এজেন্ট রাখছে, কোম্পানি পরিচালনা করতে হলে অসংখ্য মানুষ এখানে চাকরি করে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এই যে এজেন্ট রাখছে, আপনি যে টাকাটা ডিপোজিট করেন, যার কাছ থেকে করেন, সে কমিশন পায় 7%, 8% কমিশন পায়। আপনি যদি তার কাছ থেকে 10,000 টাকা ডিপোজিট করেন, সে 700 টাকা কমিশন পায়। কোম্পানি তার লগ দিয়ে দেয়, মাস শেষে দিবে, মানে তার অ্যাকাউন্টে জমা হয় লগ, মাস শেষে সে পাবে। এই তথ্যগুলো আমরা জানি ভাই। জুয়ার ভিডিও বানাইতে বানাইতে 2 বছর পর্যন্ত এই একই বিষয় নিয়ে কথা বলি, একটাই উদ্দেশ্য, আপনার ফিরেই তৈব কই থেকে, এই জুয়া থেকে ভাই। কথাগুলো মন দিয়ে শোনেন। 10,000 টাকা ডিপোজিট করলে 700 টাকা তারে দিয়ে দেয়। কে দিয়ে দেয়? কোম্পানি। কি কারণে দিয়ে দেয়? কারণ হইল যে ওই এজেন্টরা আপনার কাছ থেকে ডিপোজিট করছেন, আপনি তার কাছ থেকে ডিপোজিট করছেন, তার 700 টাকা দিয়ে দিল। আপনি যখন ওই 10,000 টাকা অ্যাকাউন্টে ভইরা সাথে সাথে উইথড্র দিতে যাইবেন, উইথড্র নিবে না। কেন নিবে না? ওই 10,000 টাকার সমপরিমাণ আপনাকে খেলতে হবে। তার মানে কোম্পানি কি চায়? যে ওই 10,000 টাকার সমপরিমাণ আপনি খেলেন, এরপর আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এই জন্য আপনি টাকা ডিপোজিট করে সাথে সাথে উঠাইতে পারেন না। এরপর যখন আবার টাকা উঠান, মনে করেন 10,000 টাকা খেলতে 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 12,000 টাকা বানাইছেন, যখন আপনি উঠাবেন টাকা, সেখানে আবার 3% কমিশন পাবে। কে পাবে? ওই যে আপনার কাছ থেকে টাকাটা উঠায় দিবে, যেই নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসে, তারে কোম্পানি সে কমিশন দেয়। তার মানে ভাই, কোম্পানির লাভ কি? কোম্পানির কি লাভ? কি লাভ হচ্ছে তোমার কাছ থেকে টাকা নেবে ভাই। প্রথম 2-4 দিন দিল, তোমার লোভ দেখাইলো, তুমি লোভে পড়লা, এরপরে টাকা নিয়ে যাবে। তাই নিলে তুমি সোলট গেম খেলা ঠগো, তুমি লাইভ ক্যাসিনো খেলা ঠগো, ক্রিকেট ফুটবল অন্য মানুষে খেলে, তুমি সেখানে আন্তাজের বাজি ধরো, জেতা ম্যাচ কয়, একজনে কয় ভাই ইজি জেতা ম্যাচ ভাই, এই যে ম্যাচটা ঠকলাম। আমি কই ভাই আপনি ঠকবেন না, করবেন কি? এখানে তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্যই বসছে। প্রতিদিন অসংখ্য কমেন্টস আমাদের হেল্পলাইনে, প্রতিদিন অসংখ্য মেসেজ আসে যে ভাই ধ্বংস হয়ে গেলাম, ভালো করেন, আমারে পরামর্শ দেন। আরে ভাই পরামর্শ তো তোমার ভিডিওর মধ্যে দিই, ভিডিওতে এত কথা বলি, 10 মিনিট পর্যন্ত ব্যাকর করতেই থাই। এই ভিডিও শুরু থেকে কথা বলতে 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 মুখ ব্যথা কইরা ফেলাই। উদ্দেশ্য তোমার ভালো বানাবো, যে তোমার কাছ থেকে টাকা নিয়ে যায় ভাই সিস্টেমে। কোন সিস্টেমে? তুমি শিউর চালে ঠগো, শিউর একটা ম্যাচ জিতবে, সেখানে তুমি ঠগো। সোলট গেম তো আরও মারাত্মক। তুমি চাপতে থাকো, টাকা যাইতে থাকে। ওটা একটা সফটওয়্যার মেশিন, প্রোগ্রামিং করা। তো তুমি কি সফটওয়্যার লাগে পারবা? তুমি কি HTML প্রোগ্রাম যেটা কোডিং করা থাকে, তুমি কি সেটা পারবা? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটার সাথে কি তুমি পারবা? ওখানে তো HTML প্রোগ্রাম করা থাকে। যারা প্রোগ্রামিং বোঝে, যে ওয়েব ডেভেলপমেন্ট কি আসলে, তারা জানে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে হলে, এই কোডিংয়ের কাজ করতে হলে HTML দরকার আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা সব ওই HTML দিয়ে করা। এসোলট ম্যাচিংয়ে যত এই মানি কামিং বলো, যা বলো, অ্যাপেল ফরচুন বলো, তারপর আন্ডারওভার 7 বলো, যা বলো, এটা সব কোডিংয়ে করা। এরপর লাইভ ক্যাসিনো, সেটা হচ্ছে ওখানে অনেক ডেমো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে তোমাকে ধোঁকাবাজি দেয় প্রতিনিয়ত। তুমি সেই ধোঁকাবাজির মধ্যে পইয়া তুমি শেষ হয়ে যাইতেছ। অনলাইন জুয়া তো সত্য, তোমার কাছ থেকে টাকা নেবে, এটাই তো সত্য। এখানে তো আর মিথ্যা কিছু না। এখন তোমার সিদ্ধান্ত। 3 নাম্বার যে ব্যাপারটা বললাম, যে তুমি 1-2 বললাম, এখন 3 নাম্বার ব্যাপারটা, তুমি এখন কি করবা, তোমার এখন কি করণীয়? 3 নাম্বার বিষয় ভাই, তোমার এখনই অনলাইন জুয়া সাইরা দেওয়া তোমার জন্য উত্তম। ভাই এখন সার মুখে না, আমি তো অনেক টাকা ঋণ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি ভাই, সব টাকা শেষ করে ফেলাইছি। আরে ভাই তুমি এখন না চাইলে তো তুমি পুরো ধ্বংস হয়ে যাইবা। তোমার একটা পায়ে ঘা হয়েছে, ঘা হয়ে পচতে, অথবা একটা হাত দিয়ে দেখাই, পা তো ক্যামেরা দেখবা না, তোমার এই হাতটা পচতে এই পর্যন্ত আসছে। তুমি যদি এই জায়গাতে কাইটা ফালাই দাও, তাহলে বাকিটা তো বাইসে যাবো। আর যদি তুমি না কাটো, আস্তে আস্তে ধরতে কি তোমার পুরো শরীর ধরে যাবো। তাহলে তুমি যেটার মধ্যে তোমাকে প্রতিনিয়ত আঘাত করে, তোমার কাছ থেকে টাকা নিয়ে যায়, তোমাকে প্রেশানি দেয়, তোমার ভাত খাইতে দেয় না, তোমার শেয়ার হয়ে গেছে বান্দরের মতন, তোমার অবস্থা খুব খারাপ ভাই। তুমি রাগ করো না, বান্দর বলছি, রাগ করো না ভাই, আমার খুব খারাপ লাগে তোমার লিগা। এই কথাগুলো মেজাজ গরম হয়ে যায় কথা বলতে বলতে। তোমার টাকা লস হয়, আমার কি ভাই? আমার কষ্ট কেন লাগে? আমার কষ্ট লাগে এই কারণে,
যে ভাই তুমি ক্ষতিগ্রস্ত হইলে তুমি কমার্সে লেখো যখন 5 লাখ নাই 10 লাখ নাই, এটা আমার নিজের কাছে ভাই খারাপ লাগে। সেই দিক থেকে বলছি, রাগ করো না প্লিজ। তো ভাই তোমার উচিত সামনে যে কাজ পাইবা সেই কাজ করা, এর চাইতে উত্তম পরামর্শ আর কিছু নেই ভাই। তুমি আমার সাথে এখন তওবা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহর কাছে প্রার্থনা করো, হে মালিক হে রহমান, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করো যে আল্লাহ আজকের পর থেকে হাত দিয়ে আর জুয়ার বাটনে চাপ দিব না, আপনি আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তোমার দিব, চিন্তা করো না, প্রেশানি হও না। আর আমাদের ভিডিওটি আজকে শেয়ার করো বেশি বেশি, যারা জুয়া খেলে এগো কাছে শেয়ার করো। আপনার শেয়ারে যদি একজন মানুষ ভালো হয় ভাই, আপনি সেই বিভিন্ন সোয়াব পাইবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করলে সোয়াব হয়, গান বাজনা ছবি সিনেমাগুলো শেয়ার করলে গুনাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার জন্য, বিশেষ করে আমার জন্য দোয়া করেন ভাই। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আমার চাইতে বেশি ভালো রাখুক, এই দোয়া আমি আপনাকে করি। আপনি যেন জুয়া মুক্ত হয়ে আমাদের সংখ্যা বাড়াইতে পারেন, সে দোয়া করি ভাই আপনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।